হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিম সুলতানা প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার মেয়েটা অনেক অসুস্থ। এখন আমার মেয়েটা মোটামুটি সুস্থ হয়েছে। দেখুন আমার মেয়ে বসে বসে আপেল খাচ্ছে। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার নিচ্ছি। ভাই ও বোনেরা, আশা করি দূরে কাছে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি। তো দেখুন আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। বিগত 1 সপ্তাহ পরে আমি ব্লগ ছেড়েছি। আশা করি আমার ভাই ও বোনেরা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার মেয়ে অসুস্থ থাকার কারণে আমি হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করার কারণে আমি ব্লগটা ছাড়ার সময়ই পাইনি। তো আজকের পর থেকে আমি কন্টিনিউ আবার ব্লগ ছাড়বো। তো আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। রান্না করতে গিয়ে যখন দেখি হলুদ মরিচ শেষ হয়ে যায় তখন যে কি একটা বিরক্ত লাগে এগুলা ভরতে। আমার মতো যারা রান্না করেন তারাই জানেন যে এটা কি একটা বিরক্ত লাগে, ঝামেলার একটা কাজ। রান্না করতে যাব, সব কিছু গুছানো থাকবো, যাব রান্না করে চলে আসবো, তাই না? তো রান্না করতে যেয়ে যদি দেখি হলুদ নেই, মরিচ নেই, লবণ নেই, তখন কেমন লাগে। দেখুন অপর পাশে আমি গরুর গোশটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে বলক আসার পরে দেখুন আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি প্রেসার কুকারে বসিয়েছিলাম। আমি একটু বাইরে যাব। তা আগামী ভিডিওতে আমি শেয়ার করে দিব আমি বাইরে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কি করেছি, তা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব। তো দেখুন অপর পাশে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই যে লবণ দিয়ে ভালোভাবে অফ ক্যামেরাও কিছুক্ষণ ধুয়ে নিয়েছি আমি। সবকিছু তো আর সবসময় দেখানো যায় না, কারণ সবসময় যদি আমি সবকিছু দেখাই তখন আপনারা নিজেরাই বিরক্ত ফিল করবেন। তাই সবকিছু আর দেখাই না, অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আমি সিম আলু দিয়ে শিং মাছটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি আজকে 1 সপ্তাহ পরে ব্লগ ছাড়ছি। আশা করি আমার ভাই বোনেরা আমাকে একটু সাপোর্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন একটা আমি শাক দেখাচ্ছি। এই শাকটা কি শাক? আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আমি শাকটার নাম বলবো না। কি শাক এটা সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। এটা কি শাক আর এই শাকটার নাম কি? সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যারা যারা জানেন। তো দেখুন আমি শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। এই যে দেখুন আমার রান্না কমপ্লিট। আমরা মা মেয়ে দেখুন হসপিটালে যাচ্ছি। এই যে দেখুন ডক্টরের কাছে গেছিলাম, সেখান থেকে আসার পথে মেয়ে বিরিয়ানি খাবে। দেখুন বিরিয়ানি নিয়ে আসছে। আসার পরে ও খেতে চাচ্ছে না, মানে এখন বলতেছে ও খাবে না। আমি বলছি কেন, তুমি না বললা বিরিয়ানি খাবে, নাও খাও। পরে বলতেছে না ও খাবে না। আচ্ছা, আমারকে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে, আর ওই শাকটা কি শাক সেটা অবশ্যই আপুরা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।